একটা মিথ তৈরি করা হয়েছিল যে তারেক রহমানের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব আছে বা হি হ্যাজ ডিসরেসপেক্ট ফর আর্মি। হাউ ক্যান ইট বি? একটা মানুষ যার বাবা বাংলাদেশের মিলিটারি টাওয়ারিং পার্সোনালিটি ছিলেন, জেনারেল ছিলেন, তার কি করে ডিফেন্সের প্রতি অসম্মান থাকতে পারে? এটা কখনোই সম্ভব না। বরং তার দ্বারাই সবচেয়ে বেশি সম্মান থাকার কথা। তার দ্বারাই ডিফেন্স, এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রোটেক্টেড হওয়ার কথা তার দ্বারাই, কারণ তিনি একজন পরীক্ষিত ব্যক্তি। তার বাবা যে আদর্শ তৈরি করে দিয়েছে সেটার উপর ভিত্তি করে তিনি এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে পারবেন। এবং আমি জানি একজন সামরিক বাহিনী কর্মকর্তা হিসেবে বলতে পারবো, আমাদের বর্তমান সেনাবাহিনীতে যত তরুণ অফিসার আছে তারা এই 3 আগস্ট, যে 3 আগস্টকে আমরা ভুলে যাচ্ছি, যখন এই এনসিবির নেতারা, যখন এই নাহিদ সার্জিস হাসনাতরা, তারা যখন হারুনের ভাতের হোটেলে খাবার খেয়ে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল, ঠিক ওই মুহূর্তে এই 3 আগস্ট তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। এটা মনে রাখতে হবে, কারণ প্রতিটা তরুণ অফিসার তারা জিয়াউর রহমানের গল্পকে তাদের আদর্শ মনে করে, আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারা বাস্তবায়ন সম্ভব, আর কেউ না। অথচ এই কোয়ালিটি, এই স্কোপটাকে, এই অপরচুনিটিটা, এই সম্ভাবনাকে তারা আমাদের থ্রেট মনে করে। বাংলাদেশের প্রকৃত শত্রুরা এটাকে থ্রেট মনে করে। তারা জানে যে এটা যদি হয়ে থাকে, এটাই যেহেতু তার শক্তি, সো আমাদের তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে হবে, যেটা জীবনে আপনাদের ইলেকশন ডিসেম্বরের মধ্যে তারা দিবে না। ইলেকশন ডিসেম্বরে যদি না হয়, ইলেকশন যদি ডিসেম্বরের পরে হয়, তাহলে মনে রাখবেন জুন থেকে ইলেকশন, পরবর্তী ডিসেম্বর, তারপরের জুন, তারপরের জুন করতে করতে 2030 সাল চলে যাবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পতন হবে না। এজন্য টাইম লাইন ঠিক রাখবেন, ডিসেম্বর মিন্স ডিসেম্বর। কারণ আরেকটা আমি সেনাবাহিনীর একজন প্রতিনিধি হিসেবে বলবো, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারেক রহমানের যে সমর্থন, এটাকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকাকে তিনি যথেষ্ট এটাকে প্রশংসা করেছেন। একই সাথে একটা কথা বলবো, সেনাবাহিনী মাঠে দীর্ঘদিন থাকলে আমাদের দেশের সভরেনিটি, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কারণ সেনাবাহিনীর প্রশিক্ষণ, অনুশীলন বন্ধ, এটা দীর্ঘদিন বন্ধ রাখা যাবে না। সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন ইলেকশনটা সম্পূর্ণ হবে। ইলেকশন শেষ না হলে তাহলে সেনাবাহিনী ব্যারাকে যেতে পারবে না। কারণ সেনাবাহিনী আজকে ব্যারাকে গেলে কালকেই দেখবেন সচিবালয় থেকে শুরু করে সব ভাঙচুর শুরু হয়ে যাবে। গতকালকে আপনার নমুনা দেখছেন। তো আজকে তারা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করে, আবার সেনাবাহিনী ছাড়া চলতেও পারে না। আমাদের ডিফেন্সকে রাখতে হবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে। সেনাবাহিনীকে নেওয়া বা আমাদের ডিফেন্স নিয়ে কখনো কোনো পলিটিসাইজেশন করা যাবে না। ডিফেন্স শুড বি কেপ্ট আউট অফ পলিটিক্স।